পরে আমাদের কোনো ই নেই। হিফাজুল ইসলাম এখন বর্তমানে মহিবুল্লাহ বাবুনগরী দাওয়াত বরকাতুহু বারাকাল্লাহু ফিহি, উনি এদের সাথে একমত নয়। উনি একমত হতেন আল্লামা শফি সাহেব তো রাজনীতি করতে পারতেন, জুনায়েদ বাবুনগরী করতে পারতেন। আমাদের হাটহাজারী মাদ্রাসার মুফতি আমাদের যিনি ছিল হুসাইন মাদানী রহমতুল্লাহ, যিনি মুফতি আহমদুল্লাহ সাহেব রহমতুল্লাহ, মুফতি আদম ছিল, তিনিও করতে পারতেন। তারা দল করতেন, হ্যাঁ তারা দল করতেন। তারা ইসলাম, তারা কি দল করতেন? জমিয়তুল উলামা ইসলামী, জমিয়তুল উলামা তাকে দল করে, কিন্তু তাকে দলের মধ্যে কিন্তু এটা নাই। তারা খেলাফত কায়েম করতে চায়। কি করতে চায়? করতে যদি তারা আশরাফ মাদানী সাহেব করে দাওয়াত বরকাতুহু করতে। এই জন্য তোমরা বাংলাদেশে যারা করেন, হ্যাঁ আমরা তাদের ঘৃণা করতেছি। আমি বলতেছি এই কথাটাই যে ইসলামী হুকুমত কায়েম যদি করতে চান তা খেলাফত আগে কায়েম করেন। হ্যাঁ, আর আমাদের যে সমস্ত মুরব্বীরা ছিলেন, অর্থাৎ মওদুদীর পরে যারা একমত পোষণ করতেছেন, মওদুদীর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। মওদুদীর পরে কোনো একটা ব্যক্তির পরে যদি আপনার তার হুকুমকে কায়েম করতে তাহলে ইসলাম কায়েম করা হলো, এটা ইসলামের সাথে বিয়াদবি করা হলো, অর্থাৎ শত্রুতা করা, তার সাথে বাটপারি করা ইসলামের সাথে। অর্থাৎ আমি ইসলামের নাম দিয়া জামাত ইসলাম করলাম, আমি ইসলামের নাম দিয়া খেলাফত আন্দোলন করলাম, আমি ইসলামের নাম দিয়া খেলাফত যুব আন্দোলন করলাম, আমি ইসলামের নাম দিয়া তারপরে এই ইসলাম শাসনতন্ত্র ছাত্র আন্দোলন করলাম, ছাত্র মজলিস করলাম, এইগুলো না। আমাদের যারা আছেন ভাই, আমি তাদের কথা বলি, আসলে আমাদের কলমে ইস্তার করতে হবে। অর্থাৎ মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, কাজে পরিণত করা। কয়টা ইসলাম? মুখে স্বীকার করা, দিলে বিশ্বাস করা, কাজে পরিণত করা, লা ইলাহা ইল্লাল্লাহ। এবং মোল্লা আলী কারীম রহমাতুল্লাহ আলাইহি বলছেন এর হুকুমকে তার জমিনে বাস্তবায়ন করা, অর্থাৎ খেলাফতকে কায়েম করা। ও মেরা ভাই দোস্ত, এই জন্য আমার কারো কথা আমি কারো নাম ধরে বলি না, যেটা দল করে ইসলামের লোক তারা করতেছে, আমি তাদের জায়গা থেকে তারা ঠিক আছে, আমি তাদের কথা, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে আমরা ঠিক আছি সেটা বলি না, কিন্তু আমরা ওটা চাই না। আমরা চাই খেলাফত 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 খেলাফত, রশিদিরা যেগুলো করছে সেগুলো ঠিক আছে। আমি কারো পথে আমি কারো বদনাম করছি, আমি আমার নিজের থেকে আমার উস্তাদ হারুনিদার চৌধুরী এবং আমার উস্তাদ যারা আছেন জুনায়েদ বাবুনগরী ছিলেন রহমতুল্লাহ আলাইহি, শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইনারা এইগুলো করেনি, আমি এগুলো করবো। বর্তমানে আমাদের মহিবুল্লাহ বাবুনগরী যেটা করছেন আমরা তার পক্ষে আছি। এই জন্য আমরা খেলাফতকে কায়েম করার চেষ্টা করবো, আর গুনাহ থেকে বাঁচবো। এই জন্য যারা আজকে খেলাফত করতেছেন, মওদুদীর যত মতবাদ যদি ভেঙে চুরে তারা আমাদের কওমি দলের সাথে আসতে তারা আপনাদের কথা, এটা হারুন সাহেবের কথা, যে তারা মওদুদীর কোন একটা মওদুদী যে মতবাদ যদি এগুলো বাদ দিয়ে যদি সে চলে আসে আমাদের সাথে, তারা মেতাব নেবে। আজকে যে ঢাকার ময়দানে এই যে যাত্রাবাড়ি এলাকা, এই এলাকার নাম কি? খালবার যাত্রাবাড়ি, খালবার ধুলাইবার এলাকা। এই এলাকায় যে আজকে এই তোমরা যুবক সমাজ উদ্যোগে লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা তুলেছো, এটা শুকরিয়া না? এই পতাকা কয়জন লাগাইতে পারে? আর যখন শেখ হাসিনা সরাসরি সরকারি সময় লাগাইতো, তাহলে জঙ্গি বইয়ে ধরে ফেলতো। তুমি তো এনে জঙ্গি ট্রেনিং দিচ্ছে, আল বদল আল কায়দা। আরে কায়দা তো জানো না, কায়দা তো আমরা করি, আল কায়দা লাল কায়দা করি তো। হ্যাঁ, আর জঙ্গি মানে কি তাও কথা, তালেবান তো কি তলবে আলেন তাও বোঝে না। এই জন্য ভাই দোস্ত, এই জন্য আপনারা কর্তৃপক্ষকে এই কালেমার ইসলামকে বোঝার তৌফিক দান করুন, আমিন। সবাইকে যারা কলেমার পরে মৃত্যুবরণ করেন সৎ পথে চলে তার তৌফিক দান করেন। এখন আপনারা ওরা যদি বলে যে ইসলাম হুকুমত কায়েম যদি করে না বলে তুমি জাহান্নামে কোনে পাইছো, এগুলো খেলাফতকে কায়েম করে দেখতে হবে, এইটা জানি। কিন্তু ইসলাম হুকুমত কায়েম করতে, আমি একটা কথা বলছি না, থানভীর রহমতুল্লাহ কেউ বলছিলেন ইসলামকে রাজনীতি দিয়ে সাজাইতে হবে, এই যে তাই হইব না। ইসলামকে রাজনীতি দিয়ে সাজাইতে হবে, তাই হইতো না। যদি রাজনীতিকে ইসলাম দিয়ে সাজান তাহলে জায়েজ আছে, অর্থাৎ হুকুমত ইসলামের হুকুম। এই কথা যারা আছে, দেখেন এই যে আহমদুল্লাহ সাহেব যারা আছে, ইনারা কি রাজনীতি করে? ইনারা বোঝে না। তারপরে আমাদের এই যে কালিম সিদ্দিকী সাহেব, তারপরে বড় বড় যারা আছে, তারপরে নাম কি কালিমুল্লাহ সাহেব, ইনারা রাজনীতি বোঝে না। দেববন্ধু বড় বড় আলিমরা বোঝে না। আমাদের খুলনা সবচেয়ে পদ্মের এরপরে বড় মুফতি গোলাম মোহাম্মদ সাহেব এখানে উনি রাজনীতি করতে পারে না, উনি ঢাকা মাদ্রাসা করছে, এনারা করে না কেন?
এনারা যায় না কেন? ওই পার্টে যাইয়ে মাদ্রাসা যাই হুজুরকে যাই গোস্ত টুকলা খাওয়াই ফেসবুকে ছেড়ে দিয়ে বাকির সাথে আছে ভোটের সময় পাওয়া যায়। তাই আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতকে সেই বুঝি সেই আমল